আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। আপনারা সকলেই শুনছেন আমার নামের সাথে, হয়তো আপনাদের কাছে আসছি কিনা কখনো জানি না। নাও আই এম ওল্ড নট আই এম নিউ। লোকেরা আমাকে নবুসলিম বলে, কিন্তু আমার ইসলামের বয়স বহুদিন। আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আপনারা গতানুগতিক মুসলমানের ঘরে হইছেন, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠায় নাই। আল্লাহ আমাকে ইসলাম দান করছে, আমি ইসলাম পেয়েছি। আচ্ছা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, মুসলমানের ঘরে হলেই কি মুসলমান হওয়া যায়? জোরে কোন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নবীন আলাইহিস সালাম, বাবার নাম কি? আজর কুমার, মূল নাম তারেক। ব্রাহ্মণ, মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতার ঘরে মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন। তাহলে উনি হইল কার ঘরে? আল্লাহ বানাইছে কাদের বাপ? নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমারও বাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি কথা বলবো আল্লাহর জন্য, বসছি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অনেক ওয়াজ, কোন দল নাই, মত নাই, কে কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কার টুপি কি রকম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে খেলাফত মজলিস, কার 14 দল, কার 7 দল, কার 12 দল, কার 5 দফা, কার গোল টুপি, কার লম্বা টুপি, কার গাছতালি টুপি, আমি এইসব জানি না। আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। আপনারা সকলেই শুনছেন আমার নামের সাথে, হয়তো আপনাদের কাছে আসছি কিনা কখনো জানি না। নাও আই এম ওল্ড নট আই এম নিউ। লোকেরা আমাকে নবুসলিম বলে, কিন্তু আমার ইসলামের বয়স বহুদিন। আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আপনারা গতানুগতিক মুসলমানের ঘরে হইছেন, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠায় নাই। আল্লাহ আমাকে ইসলাম দান করছে, আমি ইসলাম পেয়েছি। আচ্ছা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, মুসলমানের ঘরে হলেই কি মুসলমান হওয়া যায়? জোরে কোন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নবীন আলাইহিস সালাম, বাবার নাম কি? আজর কুমার, মূল নাম তারেক। ব্রাহ্মণ, মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতার ঘরে মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন। তাহলে উনি হইল কার ঘরে? আল্লাহ বানাইছে কাদের বাপ? নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমারও বাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজা? খুশি। নূহ আলাইহিস সালাম আদম সানি সিনিয়র পয়গম্বর, তার ছেলে কেনান ইসলাম মানে নাই, নবীকে মানে নাই, আসমানি কিতাব মানে নাই, নবীর কথা মানে নাই, সে চিরদিনের জন্য পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হে নবী, কেনান আপনার সন্তান না। কিন্তু হইছে কার ঘরে? কথা বুঝতেছেন না মনে হয়? হইছে কার ঘরে? নবীর ঘরে। নবীর ঘরে হইয়াও কি অভিশপ্ত, বিধর্মী, কি বলেন ঠিক তেমনি। সুতরাং আপনাদেরকে আমি বলবো, বহু দূর থেকে আসছি, মনোযোগ দিয়ে শুনলে হয়তো হইতেও পারে কিছু ফায়দা, কি বলেন ঠিক তেমনি। কারণ একটা কথা দিয়ে আমি শুরু করি, সে কথা হইল দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই কথাটা কি বুঝতে পারছেন? যেমন আপনি মনে করলেন আমি একজন এমবিবিএস ডাক্তার হব, আমি এফসিবিএস পড়ব, প্রফেসর হব, অনেক টাকা কামাই করব, জামবাড়িতে একটা বড় বাড়ি করব, একটা ক্লিনিক করব, একটা হাসপাতালের মালিক হব। এই যে কথা সব বলছি, তাতে 1 মিনিট সময় লাগে না, লাগছে কি? কিন্তু বাস্তবে রূপ দিতে হলে কমপক্ষে 30 বছর সময় লাগে। কত বছর? 30 বছর। এইটা দুনিয়া বোঝা সহজ হয়েছে, কিন্তু কামাই করতে কত বছর? 30 বছর। আখিরাত সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার নামে আপনার নির্দিষ্ট জান্নাতের একটা গাছ হয়ে গেছে। নবীজি বলেন এই গাছটা একটা তাজা ঘোড়া দৌড়াইলে 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে। একটা ঘোড়া দৌড়াইবে 500 বছর, এরপরে গাছের ছায়া শেষ করতে পারবে না। এটা বোঝা কঠিন, কিন্তু বলেন সুবহানাল্লাহ। একটা গাছ, কয়টা গাছ? কোন না?
সুবহানাল্লাহ, আরেকটা গাছ, আরেকটা গাছ, সুবহানাল্লাহ, 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 আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা গাছ। সুবহানাল্লাহ। কোনো ওয়াজ না করলে শুধু বলতে থাকলেই একটা জান্নাতের মধ্যে গাছ হবে।